আচ্ছা, রাইট। আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন, এখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, বা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকামও করতে পারতেছেন না। আপনি ভিডিও দেখলে আপনি ফ্রিল্যান্সিং যে শিখেছেন আপনি ইনকাম করতে পারবেন না, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকেও কিন্তু কাজ পাবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি ভিডিওটা ক্লিয়ার দেখবেন। এখন ফার্স্টে বলি, ফার্স্ট হচ্ছে দেখবেন যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিশন চলে, এটা আপনিও জানেন আমিও জানি। কেন দেখেন, আরও 2-3 বছর আগে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর এতটা হার্ড ছিল না, এখন বর্তমান সময়ে এসে যতটুকু হার্ড হয়েছে। কারণ দেখেন, এখন বর্তমান সময়ে নতুন নতুন ফ্রিল্যান্সার আসতেছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সবাই নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করে। এখন ওই নতুন নতুন ফ্রিল্যান্সারের ভিড়ে আপনি যে কিন্তু পুরাতন ফ্রিল্যান্সার, আপনিও কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার বলে দাবি করে। এখন দেখেন, আপনাকে এখানে কিন্তু একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। কেননা দেখেন, নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু কাজের জন্য অনেক বেশি চিন্তায় আছে, বা তারাও কাজ পাচ্ছে না, বা তারা কীভাবে কাজ পাবে তারাও এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করতেছে। এখন ফার্স্ট হচ্ছে আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার পোর্টফোলিওটা রেডি করতে হবে। কেন দেখেন, আপনি যে একজন পুরাতন ফ্রিল্যান্সার হন বা আপনি নতুন ফ্রিল্যান্সার হন, আপনার পোর্টফোলিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনার পোর্টফোলিওর উপর ডিপেন্ড করতেছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ পাবেন কিনা। কেন দেখেন, যে কোনো জায়গায় আপনি যদি একটি কাজ করাতে চান, বা আপনি যদি কোনো একটা কিছু কিনতে চান, অবশ্যই আপনি বেস্ট প্রোডাক্টটা কিনে ট্রাই করবেন, বা যে আপনাকে ভালো করে দিতে পারবে কাজটা, বা আপনার সার্ভিসটা আপনাকে ভালো দিতে পারবে, আপনি তার কাছে অবশ্যই কাজটা করাবেন। ওই রকমই যেসব বায়ার আছে বা ক্লায়েন্ট আছে, তারাই কিন্তু সেম, যে ফ্রিল্যান্সার তাকে ভালো সার্ভিস দিতে পারবে, তার কাজটাকে ভালোভাবে কমপ্লিট করে দিতে পারবে, তাকেই তারা কাজটা দিবে। তাই অবশ্যই এখানে আপনার পোর্টফোলিওটা বেরি করতেছে। কারণ দেখেন, আপনার পোর্টফোলিও যদি অনেক বেশি হাই হয়ে থাকে, আপনি যদি দেখবেন যে আপনার কাজের স্যাম্পলগুলো যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনি কাজ পাবেন। কারণ দেখেন, একজন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিবে, তখন আপনি কী করবেন, আপনার পোর্টফোলিওগুলো দিয়ে দিবেন তাকে। কেন দেখেন, আপনি যখন পোর্টফোলিও দিবেন তাকে, সে কিন্তু আপনাকে অনেক বেশি ট্রাস্ট করবে। কেন দেখেন, পোর্টফোলিওর উপর সব কিছু নির্ভর করতেছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু দেখবেন, আপনি পুরাতন হন বা নতুন হন, আপনার পোর্টফোলিওর উপর সব কিছু ডিপেন্ড করতেছে আপনি কাজ পারেন নাকি আপনি কাজ পারেন না। তাই অবশ্যই আপনার পোর্টফোলিও ফার্স্ট রেডি করবেন। আপনি যদি পোর্টফোলিও রেডি করা না থাকে, তাহলে এখন থেকে আপনি প্রতিদিন যে প্র্যাকটিসটা করতেছেন, আপনার যে স্কিলটা আছে, আপনি ওই স্কিলটা প্র্যাকটিস করতেছেন, আর আপনার ওই স্কিলটার উপর আপনার পোর্টফোলিওটা রেডি করে ফেলবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আমরা সবাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, অনেক মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং সেক্টরের, সবগুলো মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ঠিকই করি, কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি না। এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলে রাখলে হবে এমনটা না, আপনাকে ওই অ্যাকাউন্টগুলোকে রানিং রাখতে হবে বা অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। কেন দেখেন, আমরা লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, আরও অনেক হিউজ আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আমরা ওগুলাতে অ্যাক্টিভ থাকি না। আমরা ঠিকই একটা অ্যাকাউন্ট করি, অনেকের কাছে অ্যাকাউন্টও নেই। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট করতে হবে ফার্স্টে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আপনাকে ওই অ্যাকাউন্টটাতে রেগুলার পোস্ট করতে হবে। আপনি 1 মাস পোস্ট করেছেন, 2 মাস পোস্ট করেছেন, তারপর আর পোস্ট করতেছেন, এমনটা করলে হবে না। আপনি ডেইলি আপডেট দিবেন, আপনি ডেইলি নিজে কোন কোন কাজগুলো করতেছেন আপনার স্কিলের উপর আপডেট দিবেন। কেন দেখেন, আপনি যখন আপনার স্কিলের উপর পোস্ট করতে থাকবেন, একটা সময় পরে গিয়ে মানুষ আপনার যখন এই যে সোশ্যাল মিডিয়া বা আপনার যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টগুলোতে ভিজিট করে দেখবে যে না, আপনি তো কাজ পারেন, আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে। তাই অবশ্যই আপনার একটি পোর্টফোলিও অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে রেগুলার পোস্ট করতে হবে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে কি, যেটা অপ্রসত্য কথা, সেটা হচ্ছে আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করি না। দেখবেন যে অনেকে আছে সঠিকভাবে কাজ পারি না, বা আমরা যে সেক্টরে নিজেকে এক্সপার্ট বলে দাবি করি, আমরা আসলে এক্সপার্ট না। এমনটা করলে হবে না। কারণ দেখেন, আপনি যে সেক্টরে এক্সপার্ট না, আপনি ওই সেক্টরে নিজেকে এক্সপার্ট দাবি করতেছেন, কিন্তু আপনি তাহলে কাজটা কীভাবে পাবেন, আপনি তো এক্সপার্ট না। তাই অবশ্যই আপনি যে সেক্টরে নিজেকে এক্সপার্ট বলে দাবি করতেছেন, আপনি ওই সেক্টরে এক্সপার্ট হওয়ার ট্রাই করুন। কারণ আপনার মধ্যে যত বেশি স্কিল থাকবে, আপনি যত বেশি স্কিলফুল পার্সন হতে পারবেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বা আপনার ডিমান্ড তত বেশি বেড়ে যাবে। তাই অবশ্যই নিজের মধ্যে স্কিলটা গ্যাদার করুন।
অ্যান্ড 4 নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে বা যারা ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতেছে তাদের সাথে কানেক্ট থাকা ট্রাই করতে হবে। কেন দেখেন, আপনি যখন তাদের সাথে কানেক্ট থাকবেন, তাদের থেকে নতুন নতুন কিছু শিখবেন, বা তারা কীভাবে ক্লায়েন্ট হান্ট করতেছে এইসব কিছু আপনি শিখতে পারবেন। তাই অবশ্যই আপনার বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে বা ফ্রিল্যান্সিং মার্কেটে যারা কাজ করতেছে তাদের সাথে আপনি কানেক্ট হওয়ার ট্রাই করুন। অ্যান্ড 5 নাম্বার হচ্ছে তারা কীভাবে কাজ নেয় বা তারা কীভাবে ক্লায়েন্ট হান্ট করে বা তারা কোথা থেকে বায়ার খুঁজে পায় তার থেকে জানার চেষ্টা করুন। কেননা আপনি যদি তাদের সাথে একটু ভালো আপনার কানেকশন থাকে ভালো, তাহলে অবশ্যই আপনি তাদের মাধ্যমেও কাজ পাবেন। কেন দেখেন, তারা কিন্তু আপনাকে কাজ দিবে যদি আপনি তাদের সাথে একটু আপনার যদি বন্ডিংটা ভালো থাকে, তা অবশ্যই আপনি এরকম বন্ডিং রাখার চেষ্টা করবেন। ভিডিও শেষ পর্যায়ে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু অনেক বড় একটা সেক্টর। এখানে আপনার ইচ্ছা শক্তি ও ধৈর্য শক্তি অনেক বেশি থাকতে হবে। এই সেক্টরে আপনার যদি ইচ্ছা শক্তি, ধৈর্য শক্তি আর নতুন নতুন কিছু শেখার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি এই সেক্টরে কোনো কিছু আশা করতে পারবেন না, এই সেক্টর টিকে রাখতে পারবেন না। কারণ দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টর কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন যে 1 মাস 1 বছর করলেন তারপর এই সেক্টর থেকে চলে যাবেন, এমনটা না। এই সেক্টরটা কিন্তু লাইফ টাইম, এখানে আপনার 5 বছরও পরে থাকতে হবে। কারণ দেখেন, এই সেক্টর আপনি যত বেশি পড়ে থাকতে পারবেন, তত বেশি ইনকাম করার ফসিলিটি বাড়বে, তত বেশি ভালো কিছু করার ফসিলিটি আপনার বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।